হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জব ইনফরমেশন এন্ড স্টাডি আপডেট। আজ চলে এসেছি রেলওয়ে বোর্ডের তরফ থেকে গতকাল প্রকাশিত হওয়া আরপিএফ কনস্টেবল পদের বিস্তারিত নিয়ে। গতকাল রেলওয়ে বোর্ডের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআই পদের বিজ্ঞপ্তি। তো গতকাল একটু ব্যস্ততার কারণে ভিডিওটি আনতে পারিনি, তো তার জন্য প্রথমেই দুঃখিত। তো শুরু করা যাক আজকের ভিডিও। দেখে নিন, এই পদের ক্ষেত্রে আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 15/4/2024, অর্থাৎ এপ্রিল মাসের 15 তারিখ থেকে আপনাদের অনলাইনে আবেদন শুরু হচ্ছে এবং আবেদনের ক্ষেত্রে শেষ ডেট রয়েছে 14/5/2024, অর্থাৎ মে মাসের 14 তারিখ অবধি আপনারা অনলাইনে আবেদনটি করতে পারবেন। এরপর আপনাদের ফর্ম ফিল আপে কোনো রকম ভুল থাকলে আপনারা 15/5/2024 থেকে 24/5/2024, অর্থাৎ মে মাসের 15 তারিখ থেকে 24 তারিখ অবধি আপনারা ফর্মটিকে কারেকশন করতে পারবেন। এরপর দেখে নিন এখানে ভ্যাকান্সি কত রয়েছে। এখানে ভ্যাকান্সি রয়েছে আপনাদের 4208টি এবং এই পদের ক্ষেত্রে আপনাদের আবেদনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স সীমা দেওয়া হয়েছে 18 বছর এবং সর্বোচ্চ বয়স সীমা দেওয়া হয়েছে 28 বছর। এক্ষেত্রে বলে রাখি, আপনাদের ইউআরদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা 25 বছর থাকে, কিন্তু এখানে কোভিডের জন্য আপনাদের 3 বছরের বয়সে ছাড় দেওয়া হয়েছে। এই পদের ক্ষেত্রে বেতন রয়েছে 21,700 টাকা থেকে শুরু। এই পদে আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস, অর্থাৎ ন্যূনতম মাধ্যমিক পাস হলে আপনারা এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। এরপর আপনাদের প্রথমে সিবিটি 1 হবে, অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট হবে এবং কম্পিউটার বেস টেস্ট নাম্বারের উপরে বেস করে আপনাদেরকে পিএমটি এবং পিইটির জন্য ডাকা হবে এবং তারপরে আপনাদের থাকবে ডকুমেন্ট ভেরিফিকেশন। এখানে দেখে নিন, এই পদে আবেদনের ক্ষেত্রে যে মেডিকেল টেস্টের জন্য যে মেডিকেল স্ট্যান্ডার্ড ধরা হয়েছে, সেখানে দেখুন আপনাদের কারো যদি চোখে চশমা থাকে, ফ্ল্যাট ফুট, নোকনি বা টেরা চোখ বা কালার ব্লাইন্ড, অর্থাৎ রঙে চিনতে যে সমস্যা, এই ধরনের কোনো সমস্যা থেকে থাকলে আপনারা কিন্তু এই পদের ক্ষেত্রে এলিজিবল নন। আপনারা কিন্তু তখন মেডিকেল আনফিট বলে পরিচিত হবেন। এখানে ভিডিওটাকে পজ করে দেখে নিন যে বয়সের ক্ষেত্রে কারা কত ছাড় পাচ্ছেন। কনস্টেবল পদে অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনাদের আবেদন মূল্য দিতে হবে 500 টাকা, এটা ইউআরদের জন্য, এবং এসটি এসসি, এক্স সার্ভিসম্যান ফিমেল এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস তাদের ফর্ম ফিল আপের জন্য দিতে হবে 250 টাকা। এবং আপনারা যদি পরীক্ষায় অ্যাপেয়ার হন, সিবিটি 1-এ অ্যাপেয়ার হন, তো সেক্ষেত্রে ইউআররা 400 টাকা এবং এসটি এসসি বা ওবিসি তারা 250 টাকা কিন্তু ফেরত পেয়ে যাবেন। প্রথমে যে প্রার্থী বাছাইয়ের জন্য সিবিটি 1 হবে, তো সেক্ষেত্রে প্রশ্নপত্র থাকবে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের এবং এখানে মোট প্রশ্ন থাকবে 120টি এবং যার জন্য সময় থাকবে 90 মিনিট। এবং আপনাদের প্রত্যেকটি রং আনসারের জন্য নেগেটিভ মার্কিং রয়েছে 1/3। এবং তারপর আপনাদের যে পরীক্ষা হবে সেগুলো কিন্তু মাল্টিপল শিফটে হবে এবং তারপর যে প্রশ্নপত্র সেটির যে কাট অফ সেটি কিন্তু নর্মালাইজেশন হবে। এবং এক্ষেত্রে সিলেবাস রয়েছে দেখে নিন, আপনাদের অ্যারিথমেটিক থেকে থাকবে 35 নাম্বার, জিআই এবং রিজনিং থেকে থাকবে 35 নাম্বার এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 50 নাম্বার। সিবিটি 1 এর কাট অফের উপর বেস করে আপনাদের 10 গুণ প্রার্থীকে ডাকা হবে পিইটি এবং পিএমটির জন্য। এবং এখানে দেখুন, ছেলেদের জন্য 1600 মিটার রান রয়েছে, যেটিকে কমপ্লিট করতে হবে 5 মিনিট 45 সেকেন্ডে, এবং মেয়েদের ক্ষেত্রে রয়েছে 800 মিটার রান, যেটিকে কমপ্লিট করতে হবে 3 মিনিট 40 সেকেন্ডে। এবং এরপরে রয়েছে আপনাদের লং জাম্প এবং হাই জাম্প। ছেলেদের ক্ষেত্রে লং জাম্পের ক্ষেত্রে থাকছে 14 ফুট এবং মেয়েদের লং জাম্পের ক্ষেত্রে থাকছে 9 ফুট, এবং ছেলেদের ক্ষেত্রে হাই জাম্পে থাকছে 4 ফুট, মেয়েদের ক্ষেত্রে থাকছে 3 ফুট। এরপর এখানে রয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এক্ষেত্রে ইউআর, ইডব্লিউএস এবং ওবিসি প্রার্থীদের জন্য হাইট লাগবে 165 সেমি এবং মেয়েদের ক্ষেত্রে হাইট লাগবে 157 সেমি। এবং এখানে যে চেস্টের ব্যাপারটা রয়েছে, এটা কেবলমাত্র ছেলেদের জন্য, আপনারা একটু ভিডিওটাকে পজ করে দেখে নেবেন। এবং এসটি এসসি দের জন্য এখানে হাইট লাগবে 160 সেমি ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য লাগবে 152 সেমি। এবং এখানে গোর্খাস বা এখানে যে কাজগুলো রয়েছে আপনারা একবার দেখে নেবেন, তাদের ক্ষেত্রে হাইট লাগবে 163 সেমি, এটা লাগবে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে লাগবে 155 সেমি। এরপর এখানে দেখে নিন, আপনাদের যে রানের কথা বলা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটাই চান্স দেওয়া হবে এবং হাই জাম্প লং জাম্পের ক্ষেত্রে আপনারা কিন্তু দুটো চান্স পাবেন। এবং যারা এক্স সার্ভিসম্যান আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পিইটি টেস্টটা না হলেও পিএমটি টেস্টটা হবে, এবং এই পিইটি বা পিএমটি এগুলো কিন্তু সবই কিন্তু কোয়ালিফাইং নেচার। এরপর এখানে দেখে নিন ব্রেকআপ ভ্যাকান্সি। এক্ষেত্রে আপনাদের ছেলেদের ক্ষেত্রে মোট ভ্যাকান্সি রয়েছে 3577টি এবং মেয়েদের জন্য ভ্যাকান্সি রয়েছে 631টি। এবং এরপর এখানে দেখে নিন ওয়ার্ডের জন্য কত ভ্যাকান্সি রয়েছে।
এসসিদের জন্য কটি ভ্যাকান্সি রয়েছে, এসটিদের জন্য কটি ভ্যাকান্সি রয়েছে, আপনারা একটু ভিডিওটা পজ করে দেখে নিন। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।